আজকে আমরা আলোচনা করব হায়ার ম্যাথের অনুশীলনী 3.1 3.1 থেকে যে 6 নম্বর অঙ্কটা আছে সেটা অলরেডি বোর্ডে লেখা হয়েছে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করতে পারো। লেখা আছে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল বিপি ইনটু পিসি, বিপি ইনটু পিসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমরা প্রমাণ শুরু করতেছি, তার আগে বিশেষ নির্বাচন দিয়ে লিখব। বিশেষ নির্বাচন দেওয়া আছে ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান এসি, ভূমি বিসি এর উপর পি যে কোনো বিন্দু। প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল বিপি ইনটু পিসি। এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। আমাদের সমাজের মধ্যে দেখবা ভিক্ষাবৃত্তির একমাত্র পেশা হয়ে গেছে এখন সৃষ্টিকর্তা কোরআন এবং হাদিস আর আল্লাহ নবীর নাম দিয়ে। এটা একটা আমাদের নবী বলে গেছে, করোনা ভিক্ষা মেহনত করো, মেহনত করার জন্য বলা হয়েছে। আর আমাদের মানুষগুলো সামান্য মানে একটু লেবাস লাগাইতে পারলে, দাড়ি টুপি যদি লাগাই, একটু পাঞ্জাবি লাগাইতে পারলে বাস, কোনো কর্ম না করে শুধু ভিক্ষা হাতটা বাড়ায় হইছে। আর আমাদের উপযোগী বাঙালি দান করতে কি করে, কার্পণ্য করে না। এই দানের বিপক্ষে আমি না, বিষয়টা হচ্ছে কাকে দান করা যাবে, কাকে দান করা যাবে সেটাকে আমাদের জানতে হবে। আমরা সব ঠিক, শরীর টরীর সব ঠিক আছে, কর্মঠ শ্রম দিতে পারে, এরা আল্লাহ নবীর টুপি লাগায় একটা থালা একটা নিয়ে সারাদিন ভিক্ষা করতেছে। এই দিকে পিটানো উচিত, কারণ আল্লাহ নবী এবং রাসূল শিক্ষা দেয় নাই তো, ভিক্ষা করার শিক্ষা দেয় নাই। যে অক্ষম, যার দ্বারা সম্ভব না জীবন পরিচালনা করা, শ্রম দেওয়া সম্ভব না, তার জন্য তাকে দান করার জন্য উৎসাহ দেওয়া হয়েছে। কিন্তু যে কর্মঠ তাকে কোনোভাবে ভিক্ষার ক্ষেত্রে বসানো সুযোগ দেওয়া উচিত না। এই মসজিদ মুক্ত বানাবার নাম দিয়ে পুরা দেশের মধ্যে দেখবা 5-6 জন মিলে একটা রাস্তা সবাই ঘরে ঘরে চলে যাবে, এগুলো ফালতু। এটা বরং আমাদের ধর্মকে ছোট করা হচ্ছে। ভিক্ষাবৃত্তির নাম দিয়ে ধর্মকে মূলত আসলে কি করা হয়, ছোট করা হচ্ছে। ধর্ম কখনো এই শিক্ষা দেয় নাই। অন্যরা নাস্তিকরা বা যারা বামদার আছে বা অন্য ধর্ম, তারা মনে করে যে এটা মনে শুধু একমাত্র ইসলাম ধর্মে আসে যে ভিক্ষা করা যায়, মানে এটা দিয়ে লেবাস দিয়ে ভিক্ষাবৃত্তি শুরু। এই টোটালি কি করবো, এগুলো বয়কট করবো। আগে বলবো যে কাজ করেন, কাজ দেখাই দিবা, কাজ দিয়ে তারপর টাকা দিবা। যাই হোক, আমি আসলে অনেক কিছু বলে ফেলছি, মাঝখান দিয়ে একটু ডিস্টার্ব হয়ে গেল আর কি। দেখো প্রশ্নের সাপেক্ষে দেখো, ত্রিভুজ এবিসি আমরা নিচ্ছি। এখানে একটু খেয়াল করে দেখো, ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান কি, এবি সমান সমান এসি। তার মানে এই দুইটা বাহু সমান হবে। এই বাহুটা সমান করেই আমরা এই বাহুটা নিচ্ছি। আমি যেহেতু হাতে আঁকতেছি, বুঝে নিবে। তোমরা পেন্সিল কম্পাস যখন ব্যবহার করবে তখন অ্যাকুরেট করে করবে। মাথায় রাখবে এবি বাহু, এই যে এবি বাহু যতটুকু, এসি বাহু ততটুকু। আমাকে বলছে এই ত্রিভুজটার মধ্যে বিসিটা হচ্ছে ভূমি, আমি বিসিটা ভূমির মধ্যে রাখছি। দেখো এখানে বলছে বিসি এর উপর পি যে কোনো বিন্দু। আমি একটা বিন্দু নিচ্ছি, এই যে পি, একটা বিন্দু নিতেছি। আমাকে প্রমাণ করতে হবে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল বিপি ইনটু পিসি। এইটার প্রমাণের জন্য আমরা এই এবিসি ত্রিভুজের মধ্যমা নিব। মধ্যমা হিসাবে দেখো ডি বিন্দুকে আমরা মধ্যবিন্দু ধরে নিব। এই কথাটা আমরা অঙ্কনে এসে বলবো, অঙ্কন। অঙ্কনটা মূলত হচ্ছে আমার প্রমাণের জন্য যা যা প্রয়োজন, প্রমাণের জন্য যা যা প্রয়োজন তা প্রশ্নে যদি না থাকে এই অঙ্কনে সেটা বর্ণনায় আসবে। এখানে লিখবো, মনে করি ডি এবিসি এবি ত্রিভুজ এবিসি এর মধ্যমা, এটা আমরা ধরে নিব। তার মানে যে বিন্দুটা মধ্যবিন্দু। আর এ ও পি যোগ করি,
এটা আমাদের অঙ্কনে আমরা উল্লেখ করলাম, এই যোগটা আমরা এখানে করে দিব। হ্যাঁ, আমার যেহেতু আমি হাতে আছি একটু ধরে মনে হচ্ছে, মাথায় রাখবে এবি এবং এসি বাহু যদি সমান হয় তাহলে মধ্যমা ঠিক বিসি এর মাঝখানে হবে। এখানে একটু দেখতে আলাদা মনে হচ্ছে যেহেতু আমরা হাতে আঁকা, এটা মাথায় রাখবে ডিটা কি হবে, বিসি এর মধ্যবিন্দু হবে। কি জন্য হবে, কেন, এটা সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এবি এবং এসি যদি সমান হয় বুঝতে হবে এই থেকে লম্ব টানলেও সেটা কি হবে, বিসি এর মধ্যবিন্দু বরাবর হবে। কথা বোঝা গেছে? এটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের রুলস। আমরা এই কথা এখানে লিখব প্রমাণ। ত্রিভুজ এ বি সি এর এবি সমান সমান এসি। সুতরাং ত্রিভুজ এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজ। এডি মধ্যমা ত্রিভুজ এবিসি এর, এডি মধ্যমা ত্রিভুজ এবিসি এর লম্ব এর বিসি বাহু উপর লম্ব হবে। এই কথাটা সবাই একটু বুঝতে হবে ভালো করে। যদি এডিটা মধ্যমা হয় আর ত্রিভুজটা যদি সমদ্বিবাহু হয় তাহলে এই যেটা মধ্যমা বলে ডাকতেছি সেটাই হবে লম্ব। অর্থাৎ অর্থাৎ এডি মধ্যমা এবং বিসি বাহু উপর লম্ব রেখা। আশা করি একটু ক্লিয়ার হয়ে গেছে। এটা নিয়ে কোনো তর্ক বিতর্ক থাকার কথা না সমদ্বিবাহুর লজিকে। আচ্ছা, যদি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এডি লম্ব হয় তাহলে 90 ডিগ্রি অবশ্যই হবে। তাহলে আমি একটু যদি এটা মুছে ফেলি, এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা দেখো তো। আমি একটু মুছে বোঝানোর জন্য, তার মানে এ বি ডি একটা এখন সমকোণী ত্রিভুজ, স্পষ্ট এই কথাটা এখন লিখবো। এখন একটা সুযোগ পেয়ে গেলাম, ত্রিভুজ এ বি ডি এ ডি সমান সমান 90 ডিগ্রি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাচ্ছি আমরা দেখো তো, এবি স্কয়ার ইকুয়াল আমরা পাচ্ছি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এখানে দেখো তো, এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে দেব। এবার খেয়াল করো, আমি যদি এই বাহুটাকে মুছে দিই, কেন মুছবো প্রশ্ন আসতে পারে না? এইটার যুক্তিটা দেখো, আমরা এবি স্কয়ার বের করছি, এই যে প্রশ্নে দেখো এবি স্কয়ার আছে, এরপরে কি দেখো প্রশ্নে এবি স্কয়ার, তার মানে আমি এবি দিয়ে অতিভুজ চিন্তা করছি, এখন এপি কি দিয়ে অতিভুজ চিন্তা করব। তাহলে দেখো তো এটা একটা সমকোণী ত্রিভুজ কিনা, আবার আবার লিখতেছি, আবার ত্রিভুজ এপি ডি এ, এপি অতিভুজ। সুতরাং লিখতে পারতেছি আমরা এপি স্কয়ার ইকুয়াল এডি স্কয়ার প্লাস পিডি স্কয়ার, 2 নং সমীকরণ। এটুকু নিয়ে কার কোনো আপত্তি আছে? বুঝা গেছে? প্রশ্নের দিকে তাকাও, এবি স্কয়ার মাইনাস কি লেখা, তাহলে আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করতে পারি, হতে 2 নং বিয়োগ করে পাই। লেখা কি দেখা যাচ্ছে কিনা দেখো তো একটু, এই পর্যন্ত দেখা যাবে তো, দেখি একটু। তাহলে এবি স্কয়ার মাইনাস এপি স্কয়ার ইকুয়াল লিখতে পারি এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই যে 1 নম্বরটা লিখছি, মাইনাস এডি স্কয়ার, মাইনাস করাতে এর চিহ্ন কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে বিয়োগ করার কারণে। পরের লাইনটা আমি এদিকে লিখি, বা
এবি স্কয়ার মাইনাস এটি স্কয়ার। আমাদের বাম পক্ষে অলরেডি মিলে গেছে, ডান পক্ষে দেখো কাটাকাটি যাচ্ছে কারা কারা, এডি স্কয়ার কাটে চলে গেছে, কি থাকতেছে বিডি স্কয়ার মাইনাস পিডি স্কয়ার। এই জায়গাটা আমরা একটু বুঝবো। বিডি স্কয়ার এটাকে যদি আমি এ বলি এ স্কয়ার মাইনাস এটাকে যদি আমি বি বলি তাহলে বি স্কয়ার, এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইনটু এ মাইনাস বি। দেখো তো এ প্লাস এটা ডি পি ডি এ প্লাস বি লিখলাম, তারপর কি হবে এ মাইনাস বি। দেখো একটু যুক্তি খাটাও, বিডি যতটুক এই যে বি এতটুক প্লাস পিডি এই এতটুক, আমরা একটু চালাকি করি। দেখো তো আমাদের আনসারের দিকে তাকাবো, আমরা আনসারে কে কে আছে, বিপি আছে, কি আছে বিপি, আরটা কি পিসি। দেখো তো এই বিডির জায়গায় আমরা ডিসি লিখতে পারি কিনা, প্রশ্ন করতে পারে কেন, কারণ আমরা বিডি যতটুকু ডিসি ততটুকু, ডি মধ্যমা, মনে আছে কথাটা আমি ধরে নিয়েছিলাম মধ্যমা। তাছাড়া সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা যেটা সেটাই কিন্তু লম্ব হিসাবে এখানে কি রাখছে, ভূমিকা রাখছিল। তাহলে বিডি যতটুকু, বিডি যতটুকু ডিসি ততটুকু, এই বিডি এর পরিবর্তে আমি ডিসি লিখছি, পিডি জায়গায় পিডি আছে। এই জায়গায় দেখো বিডি থেকে এই বিডি থেকে আমি পিডি কে বাদ দিব, এতটুকু পুরাটা থেকে বাদ, পুরাটা থেকে যদি এতটুকু বাদ দিয়ে ফেলা হয় কতটুকু থাকবে, বিপি থাকে কিনা দেখো তো। এটা আমাদের আনসারে দেখো বিপি অলরেডি আছে, বের হয়ে গেছে। এবার এখানে এসে দেখো ডিসি প্লাস পিডি মিলে এতটুকু হয়েছে কিনা দেখো তো। তাহলে আমরা কি বলতে পারি পিসি ইনটু বিপি। আমাদের প্রশ্নে যেটা চাইছিল সেটা হুবহু চলে আসছে কিনা দেখো তো, বিপি আসছে, পিসি আগ পরে আছে, আমরা সুতরাং দিয়ে আগ পরটা ঠিক করে নিচ্ছি। সুতরাং এবি স্কয়ার মাইনাস এবি স্কয়ার ইকুয়াল বিপি ইনটু পিসি। আমাদের যেটা প্রশ্ন ছিল সেটা চলে আসছে। আমরা তাহলে বাম পক্ষ থেকে ডান পক্ষ পুরোটা হুবহু মিল করতে পারছি। প্রশ্ন যেটা চাইছি সেটা কি হয়ে গেছে, মিলে গেছে। আমাদের কি করতে বলছিল, প্রমাণ করতে বলছে। আমরা কি লিখবো, প্রমাণিত। অনেক কঠিন না, আসলে কঠিন, বারবার চেষ্টা করতে হবে, পরিশ্রম করলেই সম্ভব। জ্যামিতিগুলো একটু কঠিন মনে হয়, কিন্তু একটু পরিশ্রম যদি করা যায় তাহলে কিন্তু খুব দ্রুত সমাধান করা সম্ভব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।